হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করছি আজকে। সকাল সকাল গোপালের নাম নিয়ে ভ্লগটা শুরু করছি। আশা করব তোমাদের দিনটাও আমার মতো সুন্দর যাবে। তো চলো শুরু করা যাক। প্রতিদিনের ন্যায় আজও আমি লেট। আমি সবসময় লেট করে উঠছি আজকাল, কারণ আমি ভীষণ লাটসাহেবি হয়ে গেছি। এখন আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠছি। কদিন পর আমাকে শাশুড়ি বিদায় করে দেবে, বলবে বাড়ি চলে যাও, তুমি তোমার বাড়িতেই থাকো, দিয়ে 8টার সময় ঘুম থেকে উঠবে রোজ। যাই হোক, মেয়ে রাত্রে ঘুমায়নি, কি করব বলো, দেরি হয়ে গেছে। গোপালকে স্নান দিয়ে আমার গোপালকে যে কি ভারী মিষ্টি দেখাচ্ছে, তোমরাই বলো কমেন্ট করে কিরকম লাগছে গোপালকে আজকে। খুব সুন্দর। আর প্রদীপের আলোতে না গোপালের উজ্জ্বলতাটা যেন আরও বেড়ে যায়। তোমরা কি বলো? আর যখন প্রদীপ ধরায় বা মোমবাতি ধরায়, সিংহাসনের দিকে তাকালে গোপালগুলোকে এত সুন্দর লাগে যে মনটা ভরে যায়। সকালটা এত সুন্দর কাটে, কি বলবো তোমাদেরকে। আর ঠাকুর ঘরের সম্পূর্ণ দায়িত্ব আমার, কারণ সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করি যখন আমি বাড়িতে থাকি। এমনকি আমি যদি পুজো না দিই, কেউ বুঝতেই পারে না যে আমি পুজো দিইনি, কারণ কেউ ঠাকুর ঘরে প্রবেশই করে না আমি ছাড়া। তো কেমন না ভাবনাটা? আমি যদি রান্নাটা পুরো ছেড়ে দিতাম, রান্নাই না করতাম, রান্নাঘরে প্রবেশই না করতাম, কেমন দেখাতো সে বিষয়টা, তাই না? সেই রকমই তখন কিন্তু বিষয়টা একরকম থাকতো না। কিন্তু এক্ষেত্রে চলে, ঠাকুরের বিষয় তো এক্ষেত্রে চলে, কারণ যে কথা বলতে পারে না, যে প্রতিবাদ করতে পারে না, তার ওপর তো আর কোনো জায়গায় থাকে না, তাই না? তার ওপর অধিকার জমানোর বা তাকে না দেখার বা তাকে না দেওয়ার, সে তো আর প্রতিবাদ করবে না, সে পড়ে থাক না, কোনো ব্যাপার নয়। তো যাই হোক, আমার দায়িত্বটা আমাকে করতে হবে, তাই আমি করে ফেললাম। আর এদিকে ফুলগুলোকেও ফেলে দিলাম। দিয়ে দেখো আমাদের বাগানটায় সুপারি গাছগুলো সব বেঁচে গেছে। আর এগুলো যখন বড় হবে না, আমার ভীষণ ভালো লাগবে, কারণ নিজের হাতে লাগানো তো, ওর জন্যই। আর সবগুলোই বেঁচে গেছে। আর তোমাদেরকে আজকে দেখাবো, তোমাদেরকে সবসময় বলি এই দিকটা পুকুরের হাওয়া। এই দেখো পুকুরটার অবস্থাটা কি। মাছ চাষ হয় কিন্তু পুকুরটার, কিন্তু পানাতে একদম ভরে গেছে, কি অবস্থা। আমি আবার আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। যেরকম ঠাকুর ঘরে কেউ একদমই ঢোকে না আমি না থাকলে, সেরকম আমি আবার যদি রান্নাঘরে না ঢুকি সেটাও আবার চলবে না। আমার মামামের খাবার টাবার সব বানাতে হবে, সেসব কাজ আছে। এছাড়াও মাছ টাছ ভেজে দেওয়া আছে, সেসবও আছে, মেলা কাজ বলতে পারো। তো এদিকে আমার ননদও কিন্তু অনেক কাজ করে। আর আজকেই আমার বাবা ফোন করে আমাকে বলছিল, তোকে ভিডিওতে দেখি অনেক মোটা হয়ে যাচ্ছিস। আমি বলছি সব দোষই কিন্তু আমার এই ননদের। ও কাজ করে আর আমাকে কিছু সেরকম একটা করতে দেয় না। কি বলো তো, যেগুলোতে আমাদের কষ্ট হয়, যেসব কাজ করলে কষ্ট হয়, শরীরে ঘাম ঝরে, সেসব কাজই আমাকে করতে দেয় না। ঘর মোছা, বাসন মাজা বা সিঁড়িতে ওঠা, কাপড় জামা মেলা, সেসবই করতে দেয় না। তাহলে আর কি করে ওয়েট লস করবো বলো তো? এ তো বললেও শোনে না। তো যাই হোক, একদিকে বলতে পারো যে হ্যাঁ তোমার খুব সুবিধা, কিন্তু না, এইসব কি বলো তো, একবারে তো এক্সারসাইজ করতে পারি না, কিন্তু একটু আধটু এইসব সমস্ত করলেও কিন্তু শরীরে অনেকটাও ভালো। আর কত বেলা হয়ে গেছে, এখন আমি চা খাচ্ছি। দেখো প্রায় এখন 9:30 মতো বাজে, এখন আমি সকালের চা খাচ্ছি। তো চাটা গরম করে নিলাম। আজকে মা কেটলিতেই চা রেখেছিল, আর 2টো বিস্কুট দিয়ে খেলাম। আর এই দেখো, একেই বলে না সুখী, আমি কিন্তু এখন বেশ সুখেই আছি বলতে পারো। তো এই যে সমস্ত বিছনা তুলে এই দেখো আমাকে, তো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে যে আমার ঘরটা একদম ক্লিন হয়ে গেছে। এখন জানলাও খুলে গেল, এবার ঘরও ঝাড় দিয়ে দেবে। তো আর বিছনা একদম গুছিয়ে নিচ্ছে। তো এইদিকে দেখো চাদর একদম পাতা ক্লিন, এবার বুলটি দিয়ে ঝেড়ে দেবে। ঝেড়ে দিলেই কিন্তু একদম ঘর মোটামুটি পরিষ্কার। আর এই দেখো, আর ঘরটা ঝাড়া হয়ে গেলে ঘরটার মোছা টোছা আছে। আমি ওকে বলেছি আমি মুছবো আজকে, তুমি মুছবে না, কারণ আমারও একটুখানি বসে মোছাটা খুব দরকার, তার জন্য। আর মা বললো সিম্পি কোনো কাজ নেই যখন, তাহলে আমাকে একটু আটা মেখে দাও। তাই আমি আটা মাখতে চলে এসেছি। রুটি হবে, আমি সকালবেলায় রুটি খাবো। আমি প্রতিজ্ঞাবদ্ধ, চা খেয়েছি, এরপরে আমি আর কোনো ভাত খাবো না, আমি খালি রুটি খাবো। আগের দিন আমি মুড়ি খাবো বলে মুড়ি খাইনি, সেদিনকে আমি ভাত খেয়ে নিয়েছি। তো আজকে আমি রুটি খাবো ভেবেছি, তার জন্য ফটাফট করে আটা মেখে দিলাম। আটা মেখে দিয়ে এখন ঠাকুরের বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম, সেগুলোকে এখন ঝটপট করে তুলি, নালে আমার মেয়ে আবার এই বাসনের
ওপর আক্রমণ চালাবে আর কি, সে আবার হিংসাত্মক আক্রমণাত্মক যদি ব্যাপারটা চলে আসে তখন আবার এই বাসন ধুতে হবে আমাকে। তো তার জন্য তাড়াহুড়ো করে এই যে বাসন টাসন তুলে নিয়ে আজ আবার মানে পুজো অনেক দেরি করে দিতে হবে, আজকে দেরি হয়ে যাবে আমার একটু পুজো দিতে, আমার কাছাকাছি আছে। আর ওর বাবাও একটু দেরি করে স্কুলে যাচ্ছে তার জন্য। আর মামা এদিকে একটু পি করে ফেলেছিল, তাই ওকে আবার চেঞ্জ করিয়ে দিয়ে এই যে আমি জামা কাপড় ভেজাচ্ছি। জামা কাপড় নিয়ে গেছিলাম ওইখানেই কাচবো বলে কলপারে, কিন্তু ভূমি জল ঘাটার জন্য এত বায়না করলো যে আমি আবার এখানে চলে এলাম। তো ও এখন গেছে একটু ছাদের ওপর, আজকে ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তাই বাবাকে বললাম ছাদের ওপর নিয়ে গিয়ে খেলো, আমি তাহলে কেচে নিই। তো ও ছাদে গেছে আর আমি এদিকে কাচ্ছি আর আমার বুলটিদির সাথে কথা বলছি আর কি। তো দুজন মিলে গল্প আড্ডা, আর ওপর থেকে ভূমিও ডাকছে মা করে, তো ওকেও সাড়া দিচ্ছি আর কি, সব দিকেই আর কি কথা টথা চলছে। আর জামা কাপড় কাচ্ছি, এবারে জামা কাপড় কাচা হয়ে গেলে মেলবো, ব্যাস তাহলেই মোটামুটি আজকের কাজ আমার মানে শেষ হয়ে গেল। তো কতটা ভ্লগটা করতে পারবো জানি না, তো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। সকালে আর ভ্লগ করতে পারিনি, এখন বিকেলবেলায় দেখো আমার একটা পার্সেল এসেছে। এখন খুব ঘনই আমার পার্সেল আসবে, কারণ এবারে সমস্ত কিছুই আমি অনলাইনে বুকিং করেছি, আমি কিছু ক্যাশে বাইরের থেকে কিনিনি। তো তোমরা তো দেখেছো গ্রসারি এসেছিলো। আর এই ডালিয়া বলছি সরি, এটা হচ্ছে ওটসের প্যাকেট। ভূমির ওটসটা শেষ হয়ে গেছিলো, আগের বার প্লেন ওটস কিনেছিলাম সাফোলার, তো এবারে সাফোলার ওটস কিনেছি, কিন্তু এটা গোল্ড। তো এর ফ্লেভারটা, এটা রোল্ড ওটস আর এটার হচ্ছে সাফোলা ওটস গোল্ড, দেখতেই পাচ্ছ লেখা আছে। তো এটা হচ্ছে খুব ভালো আর ভীষণ ভালো, এর দানাগুলোও খুব মাইল্ড, একটু মানে অল্প সেদ্ধ করলে খুব সুন্দর গলে যায় আর কি, খুব ভালো। রেকমেন্ড করছি আমিও তোমাদেরকে, তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো, 1 বছর বয়সী বাচ্চাদের। তো চলো বাই বাই, অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ভ্লগটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।